গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। এটা আমরা করব এবং এটার কাজ অলরেডি আমরা চিফ প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে এটা ফরেন মিনিস্ট্রিকে পাঠানো হবে। ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এটা ইন্টারপোলে যাবে। আবেদনটি আমরা করব না, এটা এখনই আমাদের কাজ শুরু হয়ে গেছে। জাজমেন্ট হাতে পেলেই আমরা এটা পাঠিয়ে, যে যদি উনি ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজ করেন তাহলে ট্রাইব্যুনাল তাকে ক্ষমা করে দিতে পারেন। ক্ষমা তো মানে হলো যে একদমই ক্ষমা করে দেওয়া, কাউকে ক্ষমা করলে তো আর ভেতরে কিছু থাকে না। কিন্তু ট্রাইব্যুনাল আবার অবজারভেশনে বলেছেন যেহেতু এই অপরাধের নৃশংসতাটা খুবই মারাত্মক, এই জন্য উনি পুরোপুরি ক্ষমা না করে ওনার শাস্তি প্রদানের ক্ষেত্রে একটু লেন অ্যান্ড ভিউ নিয়েছেন এবং যার কারণে তাকে 5 বছরের শাস্তি। আইনের ভাষাটা এরকমই যে ট্রাইব্যুনাল করতে পারেন, এরকম করা আছে যে করতে পারেন, যেহেতু এটা ট্রাইব্যুনাল ইখতিয়ার যে এটা বেশিও করতে পারেন ও আংশিকও করতে। ট্রাইব্যুনালে ওনারা আর কেউ কিছু চাইতে পারবেন না, ট্রাইব্যুনালের সাথে ওনাদের সম্পর্ক শেষ। এখন ট্রাইব্যুনালের কাছে ওনারা শুধু এই মামলার সার্টিফাইড কপি চাইতে পারবেন, সাক্ষীর জবানবন্দি সার্টিফাইড কপি চাইতে পারবেন, বা যে সকল নথি আছে তাই চাইতে পারবেন। ওনাদের এখন যত চাওয়া সেটা আগামী 30 দিনের মধ্যে অ্যাপিলেট ডিভিশনে, সেখানে গিয়ে ওনারা অ্যাপিল ফাইল করতে পারবেন, অ্যাপিল ফাইলিং অবস্থায় জামিন চাইতে পারবেন। এই রায় 3টি জায়গায় যাবে, একটা হলো প্রসিকিউশন অফিস, একটা হলো উপস্থিত আসামির কাছে, আর একটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। এই 3টি জায়গায় ছাড়া আর